স্কুলে যেতে ভয় পাচ্ছিল 2.5 বছরের শিশুটি। জিজ্ঞাসা করলে বলে স্কুলে আঙ্কেল ব্যাগ টাচ করেছে। এরপরই আজ স্কুলে অভিভাবকরা এক প্রকার চড়াও হয়। প্রবল বিক্ষোভের পাশাপাশি প্রিন্সিপালের স্বামীকে চলে চোর থাপ্পড় মারা। উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা হিন্দমোটর একটি বেসরকারি নার্সারি স্কুলে। শিশুটির পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরেই স্কুলে যেতে এক প্রকার ভয় পাচ্ছিল শিশুটি। কেন স্কুলে যেতে চায় না জিজ্ঞাসা করায় বলে স্কুলের এক আঙ্কেল তাকে খারাপভাবে স্পর্শ করেছে। আজ স্কুলে গিয়ে অন্য অভিভাবকদের ঘটনার কথা জানায় শিশুটির পরিবার। এরপরই এক প্রকার উত্তেজনা ছড়ায় সেখানে। স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজও চেক করা হয়। প্রিন্সিপাল এবং তার স্বামী অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন। ঠিক তখনই অভিভাবকদের একাংশ প্রিন্সিপালের স্বামীকে এক প্রকার চোর থাপ্পড় মারতে শুরু করে। পুলিশ এবং অন্যেরা অভিভাবকরা তাকে সরিয়ে নিয়ে যায়। প্রিন্সিপাল রিমি চৌধুরী জানান যে স্কুলে বাচ্চাদের দেখাশোনা করেন যারা তারা সবাই মহিলা। তাছাড়া সিসিটিভি ফুটেজে সেরকম কিছু দেখাও যায়নি। তারা পুলিশকেও দেখিয়েছেন, কিন্তু যেহেতু অভিযোগ উঠেছে তাই নিরাপত্তা রক্ষীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। যদিও অভিভাবকদের অভিযোগ স্কুলের প্রিন্সিপাল বা স্টাফরা কেউই ঠিকমতো নজর দেয় না, না হলে একটা শিশুর সঙ্গে এমন আচরণ কেন করা হবে। উত্তরপাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে যে অভিযোগ দায়ের হলে পক্সো ধারায় মামলা রুজু করা হবে অভিযুক্তের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। স্কুলের ভেতর যদি বাচ্চারা নিরাপদ না হয় তাহলে কোথায় নিরাপদ থাকবে? আপনাদের বিশ্বাস করে স্কুলে দিয়ে যায়, তারপর যদি নিরাপত্তার অভাব হয় কি হবে? যৌন হেনস্থা হয়েছে কি হয়নি সেটা বলুন। যৌন হেনস্থা হয়েছে কি হয়নি সেটা বলুন। ম্যাডাম, আপনি তো একজন মহিলা, আপনি উত্তর দিচ্ছেন না। আপনার নিরাপত্তা তো এটাই প্রমাণ করছে যে ঘটনা ঘটেছে। হয়েছে কি হয়নি? ঘটনা ঘটেছে ম্যাডাম, এই ঘটনা ঘটেছে না হয়নি? ম্যাডাম, যৌন হেনস্থা হয়েছে না হয়নি আপনার স্কুলে সেটা বলুন। আপনি মহিলা হয়ে নিশ্চুপ আছেন, তার মানে কি হয়েছে ঘটনা? বুঝতে পারছি না দাদা। আরে এটা হয়েছে দাদা, হয়েছে 4 মাস আগে। আপনার দায়ভার অবশ্যই আছে। স্কুলের প্রধান, আপনি বুঝতে পারছেন না হয়েছে কি হয়নি? আমার সামনে তো আপনি একটু আগে বললেন স্কুলে সব ফিমেল অ্যাটেন্ডেন্স, সেক্ষেত্রে একটা বাচ্চাকে কি করে বাথরুমে সিকিউরিটি গার্ড নিয়ে যায়? সিকিউরিটি গার্ড করছেন না হয়েছে না হয়নি সেটা বলুন। ম্যাডাম, হয়েছে না হয়নি সেটা বলুন। ম্যাডাম, আমরা জানি না। আপনি কেন বলছেন? প্রতিদিন কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ আপনাদের? অভিযোগটা কি? আমরা খবর পেয়েছি যে এই স্কুলে একটা বাচ্চাকে, 2 বছরের বাচ্চা, তাকে এই স্কুলের দারোয়ান বাথরুমে নিয়ে যাওয়ার নাম করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। তা আমরা খবর পেয়ে এসেছি, এখানে সমস্ত এলাকার নাগরিকরা আছেন। এইরকম একটা ঘটনা এই ভাটারমোড় অঞ্চলে এর আগে কোনোদিন ঘটেনি। যেখানে আমাদের রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটছে, একের পর এক ঘটে যাচ্ছে, তার মধ্যেও এরকম একটা ঘটনা আমাদের এই পাড়ার মধ্যে। অতটুকু বাচ্চা, তাকে এই স্কুলের কোনো রকম তাদের নিরাপত্তা নেই। বাচ্চাদের ভেতরে, বাচ্চাদের তো স্কুলের নিয়ম, ভেতরে অ্যাটেন্ডেন্ট থাকবে, সে অ্যাটেন্ডেন্ট তাদেরকে দেখবে, দেখাশোনা করবে, বাথরুমে নিয়ে যাবে। সেটা না করে সে দারোয়ানকে দিয়ে করানো হচ্ছে। এবং আমরা খবর পেয়েছি যে 4 মাস ধরে এই ঘটনা ঘটছে। পরপর প্রিন্সিপালকে জানানো হয়েছে, কমপ্লেন করা হয়েছে, তারপরও প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেননি। আজকে বাচ্চাটা বলতে পেরেছে, তাকে জানানো হয়েছে সমস্ত কিছু। পুলিশ এসেছে, পুলিশকে আমরা জানিয়েছি এবং আমরা একই সাথে দাবি করছি যে ওই দোষী ব্যক্তির সাথে দায় বর্তায় কিন্তু প্রিন্সিপালের ওপর, স্কুল কর্তৃপক্ষের ওপরেও। কারণ তাদের সবথেকে বড় দায়িত্ব একটা স্কুলে সমস্ত বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেইটা না করে তারা এপ্রিল মাস পর্যন্ত বাচ্চাদের ফিস জমা নিয়ে নিয়েছে, কিন্তু কোনো রকম নিরাপত্তার দায়িত্ব তারা নিচ্ছেন। এবং এই দোষীর শাস্তি তো আমরা দাবি করছি, পাশাপাশি প্রিন্সিপালেরও যাতে শাস্তি হয়, তাকেও যাতে বলা হয় যাতে এরকম ঘটনা কোনোভাবে না ঘটে, সেই দাবিও আমরা করছি। এখানে স্কুলের সমস্ত বাচ্চাদের অভিভাবকরা রয়েছেন, এলাকার লোকরা রয়েছেন এবং আমরা তীব্রভাবে দাবি জানাচ্ছি স্কুলে এই ঘটনা তার যথাযথ বিচার হোক এবং দোষীর শাস্তি হোক।
এখনো পর্যন্ত যা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত, কিন্তু পয়সা দিয়ে লোক পড়াচ্ছে, তারপরও এই ধরনের এই ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা এই কিন্ডারগার্টেন স্কুল, যার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, কি বলবেন? নিরাপত্তা নিয়ে তো উদ্বিগ্ন, আমরা এমনি সারা রাজ্য জুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছি। সেখানে এরকম একটা স্কুল, তারা আমরা বাচ্চাদেরকে অভিভাবকরা কোথায় পাঠাবেন? সব জায়গাতে আমরা সেই স্কুল বলুন বা যে প্রতিষ্ঠানে পাঠাই, সেই তার কর্তৃপক্ষের ওপর নির্ভর করে, তাদের উপর ভরসা করে তো আমরা তাদের পাঠাই, সমস্ত অভিভাবকরা পাঠান। আর সেখানে যদি সেই নিরাপত্তাটুকু না থাকে, তাহলে বাচ্চাদের কোথায় পাঠাবো আমরা? তা আমাদের সবার আগে বাচ্চাদের নিরাপত্তা, শুধু বাচ্চারা না, সমস্ত নাগরিকদের নিরাপত্তাটাই সবার আগে। সেখানে এইটুকু বাচ্চার উপর এরকম নির্যাতন হচ্ছে, তা আমরা বাচ্চাদের কোথায় পাঠাবো? অভিভাবকরা কোথায় পাঠাবে? যারা এতদিন স্কুলে আসছিলেন বাচ্চাদের নিয়ে, তারা নিজেরাই বলছেন অভিভাবকরা যে আর আমরা স্কুলে পাঠাবো না। এই সমস্ত ব্যাপার আতঙ্কিত এতে আপনারা সাধারণ মানুষ হিসেবে আতঙ্কিত? ভীষণভাবে আমরা আতঙ্কিত। একটা অঞ্চলের মধ্যে যে দোষী, সেই অঞ্চলের মধ্যে ঘোরাফেরা করে, স্বাভাবিকভাবে আমরা আতঙ্কিত। এবং আমাদের বাচ্চাদের, বাড়ির বাচ্চাদের কিভাবে বাইরে বের করব, তাদেরকে নিয়ে যাব, আতঙ্কিত তো আমরা বটে। এবং আমরা চাইছি যে এই ঘটনা বন্ধ হোক এবং এই দোষীর শাস্তি হোক। আপনার নাম? আমার नाम पारमिता बनर्जी। इन्फेक्शन हुआ होगा, ठीक है भाई, बच्ची है छोटी, इतना बच्चा। कितना दिन आगे कंप्लेन किया था? मम्मा नो स्कूल। भाई ठीक है, क्या हुआ? बच्चा रोज क्यों बोल रहा है? तब उसको पूछा जा रहा है कि तुम्हारा कपड़ा चेंज कौन करता है? तो बोल रहा है कि स्कूल की मैम। तो खाना कौन खिलाता है? स्कूल की मैम। तो बोलता है मामा अंकल टच, अंकल टच। मतलब कौन सा अंकल? बात मतलब स्कूल। अब इतना बच्ची तो बोलने नहीं जानती है। फिर उसको पूछा, बार बार उसको पूछा गया और वीडियो दिखाया आपको, बता रही है कि ऐसा किया मेरे को वो अंकल। वो तो एक्सेप्ट भी किए। तब वो प्रिंसिपल कहाँ गई? खाली पैसा लेना जानती है। कौन एक्सेप्ट किया? कौन एक्सेप्ट किया? वो जो वॉचमैन सिक्योरिटी गार्ड एक्सेप्ट किया। वो किया है ऐसे? क्या किया है? बोला कि हम किए ये। क्या किया है? बैड टच। में हाँ, बैड टच। আচ্ছা, মানে আপনার যৌন হেনস্থার অভিযোগ আনছেন, তাই তো? হ্যাঁ, আমার নাতিন হয় ও। আচ্ছা, কবে থেকে ঘটনা ঘটছে? এই ঘটনা তো বলছে অনেকদিন থেকে, কিন্তু আমরা 2-3 দিন থেকে নোট করছি। এর আগে 2-3 দিন থেকে নোট করছি, কিন্তু কাল থেকে বেশি বলছে কি আমি স্কুলে যাব না, স্কুলে যাব না, আঙ্কেল টাচ, আঙ্কেল টাচ, আঙ্কেল টাচ। বলে কোথায় টাচ? পুরো দেখাচ্ছে। এর আগে কি স্কুলকে জানিয়েছিলেন? হ্যাঁ, স্কুলে কালকে মানে বলেছে। তাহলে আজকে আমার দুটো মেয়ে এসে তাহলে ভিডিওটা ওটা দেখলো, ক্যামেরাটা দেখলো, তখন দেখেছে ও বাচ্চাটাকে। তাহলে সিকিউরিটি গার্ডটা ভেতরে ঢুকলো কি করতে, সেটা বলুন না। আপনারা স্কুলে জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, জানানোর পর কি অ্যাকশন নেওয়া হয়েছে? কিছু অ্যাকশন, এই তো অ্যাকশনটা দেখুন। আজকে তো অ্যাকশন নেওয়া হয়েছে, তো আজকে অ্যাকশন নেওয়া হয়েছে। তো প্রিন্সিপালটা এখন ভেতরে বসে রয়েছে, তাহলে ওইটা কোথায় ছিল? সিকিউরিটি গার্ডটা ভেতরে করতে কি করতে গেল? ম্যাডামরা কি বলে গেছে? কোনো শারীরিক অসুবিধা হচ্ছে বা অসুস্থতা দেখা গেছে? অসুস্থ মানে বাথরুম করতে অসুস্থ হচ্ছে ও, মানে বাথরুমে যাওয়া অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটা 2.5 বছরের বাচ্চাদের ফিঙ্গার টাচ করতে কি হবে সেটা বলুন। আপনারা তো একটা হতে হবে, বাবা হতে হবে। 2.5 বছর মানে কি? ওই ম্যাডামটা কি সুন্দর লিপস্টিক লাগিয়ে এখানে ফোনে কথা বলে হবে না? এটা ওরা কি টাকা নেওয়ার জন্য শুধু? ও নিজে মদ খেয়ে রয়েছে। কে মদ খেয়ে আছে? কে মদ খেয়ে আছে? ওর ফেসটা দেখুন না, বোঝাই যাচ্ছে। কে মদ খেয়ে আছে? কে মদ খেয়ে আছে? ওই তো দেখাই যাচ্ছে। না, নাম প্রিন্সিপালের হাজবেন্ড। প্রিন্সিপালের হাজবেন্ডটা। কি নাম ওনার? নামটা আমি জানি না ভাই।